মসজিদ করার কাজের ফাঁকে কিছু কাজ করত। আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারি, আমার ইজ্জতে লাগে। আজকে আমি একটা গল্প বলবো ভাই, সবাই শুনবেন। আজকের গল্পটা হচ্ছে একটা মুয়াজ্জিনের গল্প ভাই। সে একটা মসজিদে 10 বছর যাবত খেদমত করে। তার বেতন হচ্ছে 12,000 টাকা। 2025 সালে এসেও কারো বেতন যদি 15,000 টাকার কম হয়, চলতে অনেক কষ্ট হয়ে যায় ভাই। একটা মুয়াজ্জিনের বেতন হচ্ছে 12,000, তার রুম ভাড়া আছে, বাসা ভাড়া আছে 6,000, সবকিছু মিলে কি ভাই, সব ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা পড়াশোনা আছে, চলে ভাই 12,000 টাকা দিয়ে বলেন? এই মুয়াজ্জিনি করার কাজের ফাঁকে কিছু কাজ করত। যেমন মনে করেন যে অটো চালাইতো, দোকানে বসতো। এখন ভাই কথা হচ্ছে, আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারি, আমার ইজ্জতে লাগে যে আমার মসজিদের মুয়াজ্জিন অটো চালায়, আমার ইজ্জতে ঘাটতি হয় যে আমার মসজিদের মুয়াজ্জিন অটো চালায়, দোকানে বসে। সে একবার মনে করলো না 2025 সালে এসেও কি এই 12,000 টাকার সংসার চলে? হুম? চলে ভাই? তারা হয়তো করতে পারতো যে 12,000 টাকা সব মিলে 15,000 বা একটু বেশি করার চেষ্টা করতে পারতো। তারা করছে কি, আপনি পারলে থাকেন, না হলে রাস্তা মাপেন। হইলো এটা ভাই? এটা সমাজ? পারলে করেন, না হলে রাস্তা মাপেন। কিন্তু মুয়াজ্জিন ভাই 12,000 টাকা চলে না, সে রাস্তা মাপছে। এরকম ভাই হাজারো মুয়াজ্জিন ইমাম সাহেবের গল্প এটা। সারাদিন আল্লাহ আল্লাহ করবো, মরে গেলে শেষ। তাদেরকে পেট নাই, সংসার নাই, বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নাই। ভাই মনের আবেগ থেকে ভাই কথাটা বললাম, কে মনে কষ্ট নেবেন না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।